রাতে হয়েছে তুমুল বৃষ্টি। রাত বলতে কি সন্ধ্যা পর্যন্তই তুমুল বৃষ্টি হয়েছে। সন্ধ্যা থেকে আমি ভিডিও কালকে আর কন্টিনিউ করিনি। কালকে ভিডিওটা রাত্রেবেলায় একটুখানি ক্লিপ নিয়ে শেষ করেছি। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100কে। তোমরা সকলে কেমন আছো? সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছো। আমি মোটামুটি ভালো রয়েছি। তো চলো, আজকের সকালটা অনেকটা ঠান্ডা এবং বৃষ্টি ভেজা সকাল। তো এই দিনটা এই দিয়ে দিনটা শুরু হোক। তো এখন আমরা উঠে পড়েছি। ওই 7টা রকম বাজে আর কি। তো এখন ব্রাশ করব, ফ্রেশ হব, একটু হাঁটাহাঁটি করব। আজকে একটু লেট করে উঠেছি কারণ বৃষ্টি পড়ছে এখনও ঝিমঝিম করে। তো চলো দেখতে থাকো। বাড়ির চারপাশটা চারপাশ বলতে হচ্ছে বাড়ির সামনেটা, সেন্টারের সামনে দেখো কীরকম জল জমে গেছে। আর আমি মেয়েকে নিয়ে একটু ওই বাড়িতে গেলাম। ওই বাড়ির যে আমার একটা ভাগ্নি রয়েছে ওকে ওর কাছে দিতে, কারণ সকাল সকাল তো অনেক কাজ থাকে। তোমার দাদাভাই তো কাজে বেরিয়ে যাওয়ার পর আমার খুব সামলানো মুশকিল হয়ে যায়। তো এই কারণে। আর দেখো বৃষ্টি পড়ে এখানে ওখানে কত জল জমে গেছে। আমার বাড়ির সামনেটা না এত খারাপ পরিস্থিতি, এত খারাপ অবস্থা যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তোমরা জাস্ট দেখো, দেখেই গা গোলাবে। সত্যি কথা, আমি নিজেই বলছি। তো মাটি দেওয়া হচ্ছে না বর্ষার জন্য। দাঁড়িয়ে আছি যে কবে বর্ষা পালাবে আর কবে আমরা বাড়িতে মাটি দিতে পারবো। তো উঠান তো তবুও ঘাস মাস উঠিয়েছে, তাই একটু পরিষ্কার লাগছে, নাহলে তো নোংরা হতো। আর গাছগাছালা থাকলেও বাড়িতে মুশকিল, না থাকলেও মুশকিল। তারপরে ওখান থেকে আসার পর একটুখানি চা করে নিয়েছি, এখন খাচ্ছি চা। তো এইমাত্র সমস্ত কাজবাজ সামলিয়ে রান্নাটা বসালাম। আর এই একটা এত শয়তান আমার পায়ে খোঁচা মেরে 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 দেখো পায়ের কি হালাত করে দিয়েছে। নখ দিয়ে আবার ঠোঁট দিয়েও। এইটা মারবো এবার তোকে। এত শয়তান, আমি এই ঘর ওই ঘর যতবার পাকাপাকি করব, এই যে ও ততবারে আমার পেছন পেছন আসবে। আমি যতবারে এঘর ওঘর করবো ও তত পিছনে আমার ততবার যাবে, আর তার সাথে এটা ঘেউ ঘেউ করবে। পাটা এমন জ্বালা করছে এখন। আর এই দেখো আকাশ, আকাশ আজকে ভীষণ লেভেলের খারাপ। তোমরা দেখলেই বুঝতে পারবে, প্রচণ্ড লেভেলের আজকে আকাশটা খারাপ। খালি কি পাইন করে দিছে। তো আমার পায়েলগুলো ছিঁড়ে গেছে, সে কারণে হচ্ছে বরমশাইকে বললাম যে পায়েলগুলো একটু পাইন করে এনে দাও। একটা ছিঁড়ে গেছে, তো এখনই পাইন করে এনে দিল। আর টাকাটা আমারই ছিল, কারণ ওর কাছে খুচরা টাকা ছিল না। তো ও খাওয়া দাওয়া করে গেল, বিছানাপত্র গুছিয়ে নিয়েছে একবার। আর কালকের মাছের মাথাটা রয়েছে, যেটা দিয়ে আমি বাঁধাকপি রান্না করব। তো চলো দেখতে থাকো। আকাশটা এত ভান করে আছে না, দেখো চারিদিকে খালি কুয়াশা কুয়াশা। মনে হচ্ছে কি যে ঠান্ডার দিনের মনে হয়, কার্তিক অগ্রহায়ণ মাসের ঠান্ডার সিজন যেমন হয়, শীতের দিন সেরকম, যেমন ভোরবেলা যেমন হয় ওয়েদারটা সেম সেরকম একটা থমথমে পরিবেশ। তার মধ্যে আবহাওয়াটা এমন ঠান্ডা, চারিদিকে কুয়াশা কুয়াশা, একটা গাছের পাতাও দেখো নড়ে না, এরকম একটা ব্যাপার। তো যদি মুঘল ধরে বৃষ্টি শুরু হয় তাহলে বোধহয় আজকে হবে, এটাই মনে হচ্ছে আমার। তো 3-4 দিন থেকে প্ল্যানিং হচ্ছে আমরা একটা জায়গায় যাব। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি করছি, তোমাদের সঙ্গে পারলে সবটাই শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা আমার ব্লগটা দেখো, তাইলে কিন্তু বুঝতে পারবে, নাইলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো যাই হোক, আস্তে আস্তেই সবটা বলবো। এখন বলে দিলে তো পুরোটাই শেষ হয়ে যাবে। তো চলো তোমরা আমার ব্লগটা স্কিপ না করে দেখো, শেষে কিন্তু দারুণ ধামাকাদার একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। তো তোমরা পুরো ব্লগটা দেখলেই কিন্তু বুঝতে পারবে। তোমাদের দাদাভাই গেল বাগানে হচ্ছে সার চাটাতে। আমি এখন এই কাঁকরোলটা ভাজা করব। এরকমভাবে আজকে কেটে নিয়েছি, একটু অন্যরকমভাবে, এরকমভাবে কাটা আমি কম করি। আর হচ্ছে বাঁধাকপি আলু মাছের মাথা দিয়ে বানাবো। আর তার আগে আমার না প্রচুর খিদে পাচ্ছে, তো এখন হচ্ছে খাবো একটুখানি ছাতু আর মুড়ি। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। তো রান্নাবান্না সব হয়ে গেছে, আর শেষে এখন আনা হয়েছে মাছ। তো এখন মাছটাকে ভাজা করে রেখে দিই। আর তোমাদের দাদাভাই খাবে, কারণ আমি যেখানে যাব আজকে ও সেখানে যাবে না। তো এই কারণেই হচ্ছে আর একটা বৃত্তান্ত। তো ওর জন্য তো রান্নাবান্না করে একদম গুছিয়ে মুছিয়ে সমস্ত কিছু একবার
মানে এক ভাও করে রেখে আর কি তারপরে আমাকে বাড়ি থেকে বেরোতে হয় বা বেরোতে হবে। আর এভাবে তো সব কিছু এলোমেলোভাবে রেখে ওকে ওকে সব ছেড়ে দিয়ে ওর ভাষায় রেখে তো যাওয়া যাবে না। তো মেন কথা হচ্ছে আগে রান্নাটাই কমপ্লিট করে নিই, তারপরে বেরোবো। তো পুরো রান্না টান্না করে মোড়ে একদম মানে আমার যে শ্বশুর বাবা রয়েছেন, তো বাবা ওই বাড়িতে, তো বাবা এই কয়েকদিন থেকে মানে বাবার একটু শরীরটা খুবই খারাপ, তো সেই কারণে আমার জেঠি শাশুড়িকে ফোন করে বললাম যে এসে বাবার জন্য ভাত মানে শাকসবজি নিয়ে যেতে। তো বাবার জন্য আর কি মাছ টাছ ভাজা করে সমস্ত কিছু দিলাম, সবজি টবজি, তো এখন নিয়ে যাচ্ছে। তো আমি একটা কথা বলছিলাম যে কখন যাব আর কি, মাকে মা শুনতেই পাচ্ছে না, তো পিছন দিকে ডাকছিলাম। তারপরে আমি স্নান করলাম, মেয়েকে রেডি করালাম, আর আমি পুজো টুজো দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে একবারে খাওয়া দাওয়া করে তারপরেই বেরোবো। তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিচ্ছি, অনেক কাজ করা হয়ে গেছে, তোমাদের সঙ্গে ফাইনালটা হয়তো শেয়ার করা হয়নি। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ, ফুলটা দিনের দিন পোকা ধরে ধরে একদম তবুনাশ হয়ে গেছে। তো তার মধ্যে দেখো আকাশ এতটাই খারাপ, মনে হচ্ছে যে তুমুল ঝড়ে এখনই মনে হয় বৃষ্টি চলে আসবে। আর কোথাও যাওয়ার জন্য প্ল্যানিং করলে আকাশ যদি এরকম খারাপ করে বা কোনো কারণে যদি প্ল্যান ভেস্তে যায়, সত্যি বলছি ভীষণ খারাপ লাগে, ভীষণ মানে ভীষণ খারাপ লাগে। তো মাকে তখন ডাকলাম, মা তো শুনতে পারলো না যে আমি ডাকলাম, তো চলেই গেল। তো এখন হচ্ছে ওদের বাড়ি গেছিলাম জিজ্ঞেস করতে, কারণ ওরাও যাবে। তো জিজ্ঞেস করে টোরে আসলাম, আর পিছন পিছন একদম বৃষ্টি আমার দৌড়ে চলে এলো দেখো। তো আজ তো মানে মনে করো যে কোনো জায়গায় বেরোনোর সময় যদি আকাশ এরকম করে বা কোনো কারণে যদি যাওয়াটা ভেজকে যায়, মানে রেডি রেডি হওয়ার পর তারপরে কেমন লাগে তোমরাই বলো। তো আমারও মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো যে আমি মনে হয় যেতে পারবো না, এটাই ভাবছিলাম বারবার। কারণ হচ্ছে আকাশ খুব খারাপ, আর তার মধ্যে হচ্ছে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে বৃষ্টিটা তুমুল ঝড়ে কীরকমভাবে আসছে। তো আর বৃষ্টি মানেই আমার মেয়ের খুশি আনন্দই থাকে। তো এই দেখো আমার মেয়ের হাসিটা, আরও বৃষ্টিতে হাত আগাবে, কিন্তু এরকমটা তো করলে চলবে না, কোন সময় জ্বর চলে আসবে তার কোনো ঠিক নেই। তো মেয়েকে তো সেফ রাখতেই হবে, কিন্তু ওকে যখন সরাই ও তখন পুরো চিল্লা চেঁচামেচি করে, আর যখন ওর হাত এগিয়ে দেবে তখন আবার ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে বৃষ্টি উপভোগ করছি মা আর মেয়ে। তো মেয়েকে এখনও রেডি করানো হয়নি, এবার মেয়েকে রেডি করবো, আমি রেডি হয়ে গেছি আর মেয়েকে এখন রেডি করাবো। তো চলো যাই হোক, যেটাই হবে তোমাদের সাথে শেয়ার করবো। তারপর চলে এলাম আমরা বাজারে, দেখো রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি, টোটো চলে এসেছিলো বৃষ্টির মধ্যে, বৃষ্টির একটুখানি থেমেছে। তারপরে আমরা চলে এলাম বাজারে, বাজারে এসে কিছু জামা কাপড় কেনার ছিল, জামা কাপড় কিনলাম। তারপরে আমার ননদ মিষ্টি টিষ্টি নিয়ে নিল, আর আমরা বৃষ্টির মধ্যে টোটোর ভিতরে ঢুকে আছি। তো আমার হচ্ছে পিসি শাশুড়ির মেয়ের মানে বড় মেয়ের হচ্ছে মেয়ে হয়েছে, মানে হচ্ছে আমি মামি হয়েছি। তো যাই হোক, এখন ওই মাম্মামকেই দেখতে যাব, তো তার কারণেই এত তোড়জোড়। আর এখন অনেকেই বলবে যে পরেও তো যাওয়া যেত, কিন্তু পরে যাওয়া যেত, মেন কথা হচ্ছে পরে হচ্ছে আমার জেঠি শাশুড়িরা ননদের কাজ থাকতো, ওরা তখন যেতে পারতো না। তো যাই হোক, পরের দিন আমি আর আগের দিন আমি আর কোনো রকম ব্লগ তোমাদের সাথে কন্টিনিউ করতে পারিনি, কোনোটাই শেয়ার করতে পারিনি। চলে এলাম ওখানে নেক্সট সকাল থেকে আবারও ব্লগটা শুরু করছি। তো কাল যে জামা কাপড়গুলো পরে যাওয়া হয়েছিল সেই জামা কাপড়গুলো ধুয়ে ধুয়ে দিলাম, দেওয়ার পর হচ্ছে কুকুরটাকে তো দেখলেই আমার শাড়ি একদম পেঁচিয়ে মেচিয়ে কি অবস্থা করেছে। আর মাম্মামের কিন্তু প্রচুর শরীর খারাপ, আগের থেকেই শরীর খারাপ ছিল, আর কালকে একটু বৃষ্টিতে আমি ভিজে গেছি, 2-1 ফোঁটা বৃষ্টি পড়েছে মাথায়, তার কারণে কিন্তু মাম্মামেরও শরীরটা খারাপ হয়ে গেছে। তো মেয়েটা আমার জ্বরে দেখো মাথাটাই কিন্তু তুলতে পারছে না, তো কি আর করা যাবে। মাম্মামকে এখন ওষুধ খাওয়ালাম, আর আমারও শরীর ভালো নেই, সাথে তো তোমাদের দাদাভাইয়েরও একটা সমস্যা রয়েছে। তো তার মধ্যে আমরা এমন একটা সমস্যার মধ্যে পড়ে আছি, মানে ইদানিং হচ্ছে 2 সপ্তাহ এখনও হয়নি, 1 সপ্তাহ তো পুরোপুরি হয়ে গেছে, আর রবিবার আসলে হচ্ছে 2 সপ্তাহ পূর্বে। তো মেন কথা হচ্ছে কি বলো তো, এই 2টা সপ্তাহে মানে আমাদের একটা ঘটনা ঘটে গেছে, সেটা আমি 15ই আগস্টের পরের থেকে আমি প্রকাশ্য করব এবং হচ্ছে পাবলিশ করব যে ব্যাপারটা কি। তার আগে কিন্তু করছি না, অনেকে হয়তো আমার আশপড়শি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অনেকে জেনে গেছে। তো সে বিষয়টা নিয়ে আমি আর কোনো কন্ট্রোভার্সি করতে চাচ্ছি না, বলতে চাচ্ছি না, আর মানে ফ্যামিলিগত ব্যাপার ফ্যামিলিগতই থাক, যতটা বলো ততটাই বলবো, 15ই আগস্টের পর তোমরা জানতে পারবে। তো মেন কথা হচ্ছে আমি খুবই তাড়াহুড়োর মধ্যে রয়েছি, কখন কোথায় যেতে হচ্ছে, কখন কি করতে হচ্ছে আমি কিছুই সেরকমভাবে বুঝতে পারছি না, আমি নিজেও জানি না যে এখন আমি এখানে আছি পরে আমাকে কোথায় যেতে হবে। তো সেই কারণে হচ্ছে কোনোরকমভাবে আমি কোনো কিছুই ঠিকভাবে একদম A to Z তোমাদেরকে দেখাতে পারছি না, তোমাদের সাথে সেরকমভাবে শেয়ারও করতে পারছি না। আর বাড়িতে দেখাতে হচ্ছে আমার মেয়ে রয়েছে, মেয়ে আর আমি থাকি,
আর তার সাথে মনে করো বাড়িতে আরও কিছু রয়েছে, যেমন আমার মুরগি রয়েছে, ছাগল রয়েছে, গরু রয়েছে, বিভিন্ন ধরনের একটু সাউন্ড আসছে, তো আমি বুঝতে পারছি নিজেও। তো তোমরা ব্যাপারটাকে একটুখানি ম্যানেজ করে নিও, তোমরা তো বুঝতেই পারছো সমস্তটাই, তোমাদেরকে খুলে বলার মতন আর কিন্তু কিছুই নেই। তবে আমি খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে আছি, কবে এই সমস্যা থেকে সমাধান হবে আমি কিছুই বুঝতে পারছি না। আকাশ প্রচণ্ড মেঘলা, আর এখন ধুয়ে দিচ্ছি আমি কাপড়, এটা আর এক জ্বালা, কাপড় শুকাবে কিনা নিজেও জানি না। ঘর পরিষ্কার করতে হবে, এখনো পর্যন্ত করতে পারিনি, কোনো অনেক কাজ বাজ রয়েছে। তারপরে হচ্ছে দেখো স্নান করে নিলাম, স্নান করে এখন দেবো সিঁদুরটা, কারণ স্নানের আগে আমাদের মানে বাড়ির বউদের স্নানের আগে সিঁদুর নাড়তে নেই, তো স্নানের পরেই সিঁদুর নাড়তে হয় আমাদের। সিঁদুর একটা এমন পবিত্র জিনিস যেটা আমাদের অচুস বচুস অনেক কিছু রয়, সেগুলোতে কিন্তু সিঁদুর ব্যবহার করাটা আমাদের ঠিক নয়। সেটা আমি পরে একটা ভিডিওতে বলবো, এই ভিডিওতে এত কিছু বলা যাবে না। তো মেয়েকে কোলে নিয়ে সিঁদুরটা পরছি, আর মেয়ে কিন্তু একেবারে দেখো হাত নাড়াচ্ছে। তোমরা হয়তো আমার পিছন দিক থেকে সেরকমভাবে বুঝতে পারছো না, আমি ভয়েস দিচ্ছিলাম আর কি, সাথে কিন্তু মেয়েও ভয়েস দিচ্ছে, ওকে কোলে নিয়েই আমি ভয়েস কভার করছি। এখন চেষ্টা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করার, দেখানো, কিন্তু এমন আমি কার্যকলাপের মধ্যে পড়ে যাই যেটা আর হয়েই ওঠে না তোমাদের সঙ্গে শেয়ার করা। সেটা অবশ্য আমার দোষ নয়। মেয়ের সাথে দুষ্টুমি করতে 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 আমি যে ভয়েসে কি বলে দিয়েছি, সত্যি বলতে আমি নিজেও জানি না। পরে একবার চেক আপ করতে হবে যে আমি কি তোমাদের সাথে কথা বললাম। মেন কথা হচ্ছে এত সাততালে থাকার পরে না কোনো ব্লগ করার পরিস্থিতি হয়ে ওঠে না। আর আমি যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি সেটা যদি একবার তোমরা জানতে পারো, তোমরাও বলবে যে পলিদি তুমি এরকমভাবে কীরকমভাবে এত কিছু সামলানোর পর আমাদেরকে ভিডিও দিচ্ছ। তো মেন কথা হচ্ছে আমি 2-3 দিন হয়তো ভিডিও দিতে পারছি না বা পারবো না, কারণ আমি খুব খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে আছি, আবারও বলছি। তো তোমরা যখন জানতে পারবে তখনই বুঝতে পারবে। আর আমি চেষ্টা করছি তোমাদের সাথে কিছু শেয়ার করার। আর এত কিছু কাজকর্ম করার পরে আমার প্রচুর ব্লগ একদম বোঝা হয়ে আছে, আর এগুলো আবার এডিট করানোর বাকি থাকে। আর যখন এডিট করি তখন তো মেয়ে থাকে আমার সাথে, তাই একটু ক্যাশ ম্যাশ একটু হয়ে যায়। আর মেয়ে যখন ঘুমায় তখন তো আমি টুকটাক কাজপত্র করে নেই, তখন আবার হয় না ভয়েস ওভার দিতে। তো তোমরা যে আমাকে মানিয়ে গুছিয়ে নিচ্ছ, তোমরা যে আমাকে এতটা মেনটেন করছো, এটাই অনেক তোমাদের মন থেকে ধন্যবাদ জানাই ও ভালোবাসা জানাই। তো মেন কথা হচ্ছে আমি হয়তো আর ভিডিও করব না, ব্লগ করব না, কারণ হচ্ছে আমার আগের চ্যানেলটা লক্ষ্মী চ্যানেল একটা ছিল, আগেরটা হারিয়ে আমি সত্যি নিঃস্ব হয়ে গেছি। তো যাই হোক, মেয়ে অনেকক্ষণ থেকে ফুলটা ছেঁড়ার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। তো আমি মেয়েকে এখন ফুলটা ছিঁড়ে দেবো হাতে। আর ভাবছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে, এই জবাটা নাম জানি না, তবে জবাটা খুব সুন্দর। আমি অনেক জবা গাছ লাগিয়েছি, 6-7 রকমের, কিন্তু সেরকমভাবে এখনও গাছগুলো হয়নি, মরে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।